নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। আর এদিকে আজকে এক পিঠা খোলা পিঠা বানিয়েছিলাম। আর আদ্রসে নিয়ে আসছিলো সেদিন খেজুরের গুড় আর কি। আমরা অনেকে আদ্রসে বলি, অনেকে আবার লালি বলে, অনেকে খেজুরের গুড় বলে, যে যেটাই বলেন না কেন। তো আমি এগুলো দিয়ে সকালে আজকে নাস্তাটা সেরে নিলাম সবাই একসাথে। আর আজকে আর কি রান্না করবো, এই জন্য নাস্তা শেষ করি তাড়াতাড়ি। আলু ভেজে নিলাম, আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করবো। তো ডিমগুলো ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে এখন গালিয়ে নেব, তারপরে একে একে সব মশলা অ্যাড করব। কী দিয়ে রান্না করব, কী লাগে কম বেশি তো সবাই জানেন। তো আমি সব মশলাই দিয়ে নিব। আর দেখেন আমি কিন্তু একটার পর একটা কাজ করতেছি। আর আমার ছেলে আসছে আমার রান্না দিয়ে বেউকা দিওনের জন্য। তা আমার মাছ উল্টো নিয়ে লাড়া দিতেছে। আর আমি একে একে সব মশলা অ্যাড করতেছি। আগেই দিয়ে দিলাম আজকে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে কাঁচে হলুদের দইনার গুঁড়ি ছিল না, তারপরে এই রুমেতে নিয়ে আসলাম, আসতে একটু সময় লাগলো। তারপরে দইনার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আজকে আর এরকম বাটা মশলা আর দেবো না, কারণ অনেক তাড়াহুড়া করে বাহিরে চলে যাব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর পরে লাগলে পরে টেস্ট করে তারপরে লবণটা চেয়ে নেব। তো এই জন্য এখন সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এমনি আমি একটা বাসায় সবসময় মশলা একটা বানিয়ে রাখি, যেদিন তাড়াগুড়ো থাকে এই বাটা মশলা না দিই, এই দিন ওই মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিই। ওই টাইমে সব ধরনের মশলাই আছে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোয়া মসুরি, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে। এই মশলাটা আমি সবসময় বাসায় বানিয়ে নিয়ে রেখে দিই বেশি করে। যেদিন তাড়াগুড়া থাকে এই দিন এই মশলাটা দিয়ে তরকারি রান্না করি। আর ওই মশলাটা দিয়ে তরকারি রান্না করলেও এরকম অনেক স্বাদ হয়। আর কে আমার মতন এরকম ফাঁকিঝুঁকি কাজ করতে পছন্দ করেন সবাই কমেন্ট করে বলবেন। বললাম না, আমি কিন্তু বাটা মশলা দিই সবসময় খাই, কিন্তু আজকে তাড়াগুড়ার জন্য ওই জন্য আর বাটা মশলা দিলাম না। একটার পর একটা কাজ করে যাচ্ছি। আর কালকে বেশি করে রান্না করেছিলাম, ওই জন্য আজকে আর এরকম বেশি তরকারি রান্না করবো না। বেগুন ভাজি রয়ে গেছে, এরপরে ফুলকপি তরকারিও রয়ে গেছে। তো ওই জন্য আজকে শুধু ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। আর এখন তরকারিটা ভালো করে সিদ্ধ করে হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। আর এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমার ছেলে আবার এরকম ভেজে ডিম ভেজে তরকারি রান্না পছন্দ করে। ছেলে পছন্দ অনুযায়ী বেশিরভাগ রান্নাটা করা হয়, ছেলের বাবার অনুযায়ী। সবসময় চিন্তা করি যে তাদের পছন্দ অনুযায়ী রান্না করার জন্য। কে ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী রান্না করেন আমাকে সবাই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো, আপু ভাইয়েরা সবাই কম বেশ তো আমার ভিডিওগুলো যাদের সামনে যাস, প্লিজ সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আর ওইদিকে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। বললাম না, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, খেতে অনেক ভালো হয়েছিল। আর ওইদিকে সেদিন ফুলকপি নিয়ে আসছিলো, ফুলকপির পাতাগুলো আমি এভাবে বেছে নিয়ে রেখে দিয়েছিলাম। অনেক সময় একদিন সময় করে ভর্তা বানিয়ে নেব। তো আজকে চিন্তা করলাম যে আজকে একটা ভর্তা বানাই, অনেক দিন যাবত একটা ভর্তা খাওয়া হয় না। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তারপরে শিলপাটায় কিন্তু আমি বেটে নিয়েছি। আরে বাইরে এই শিলপাটায় বাটতে কিন্তু অনেক সময় লেগেছে আমার। এইগুলো বললাম না, ফাঁকি চুকি কাজ করতে অনেক পছন্দ করি, কিন্তু দেখি চিন্তা করলাম যে বাটলে মনে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু শিলপাটায় বাটতে আমার অনেক সময় লেগেছে। আর ওইদিকে শুকনো মরিচ আর কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে কয়েকটা পেঁয়াজও ছিল, দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। ওইটা হয়তো দেখানো হয় নাই। আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালো করে ভর্তাটা লাড়িয়ে নিলাম। আর ওইটা ভর্তাটা খেতেও হেবি স্বাদ হয়েছে, সেই স্বাদ। আর কে এরকম ভর্তা খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে বলুন। আর সাথে বেগুন ভাজি, ডিম ভাজিও ছিল, লেবু, কাঁচামরিচ ছিল, অনেক ভালো লাগলো খাবারটা, সেই স্বাদ। পাশে বসে বানিয়ে খেয়ে দেখবেন।